স্বামী স্ত্রীর নিত্য দাম্পত্য কলহ ছিল আঙ্গাঙ্গিক বিষয়, কিন্তু তার পরিণতি যে এতটা ভয়াবহ হতে চলেছে তার ঠাউর করা ছিল একেবারেই অসম্ভব। দীর্ঘদিনের অশান্তির জেরে বছর 26-এর স্ত্রী প্রিয়াঙ্কা নাথ, বছর 46-এর স্বামী শ্রীকান্ত নাথের হাতে খুন হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অন্তর্গত পানিহাটির 27 নম্বর ওয়ার্ডের 3 নম্বর আজাদহিন নগর এলাকায়। এলাকার সূত্র মারফত জানা যায়, মধ্যরাতে অমানবিকভাবে হাতের শিরা কেটে ও গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয় স্ত্রীকে। পাশাপাশি তাদের একটি 9 বছরের ছেলেও রয়েছে। সেই ছেলেকে নিয়েই তার স্বামী পালিয়ে যায় মধ্যরাতে, এমনটাই অভিযোগ রয়েছে স্ত্রীর পরিবারের পক্ষ থেকে। ঘটনার খবর চাওর হতে ঘটনাস্থলে পৌঁছায় ঘোলা থানার পুলিশ। ইতিমধ্যেই বডি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘোলা থানার পক্ষ থেকে বাড়িটিকে সিল করে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলাটির দাদা জানান, বোনের সাথে দীর্ঘদিনের অশান্তির জেরে অনেকবার বোনের গায়ে হাত তোলে তার স্বামী। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বোনকে ওই বাড়িতে আর পাঠাবো না, কিন্তু বোনের শ্বশুর আবার বুঝিয়ে সেই বাড়িতে নিয়ে পাঠান। এমনই ঘটনা ঘটল যার সাক্ষী এখন আমরা প্রত্যেকে। বোনের সাথে গত 10 মাস ধরেই খুব মানে নরকীয় অত্যাচার করতো। তো 1.5 মাসের মধ্যে বোন দুবার কোনো রকম মানে মারধর যখন করতো, কোনো রকমে পালিয়ে ওখান থেকে বেরিয়ে এসছে। যখন আসতো কখনো চোখ নাক মুখ খোলা, মানে মারধর্য করেছে তার প্রমাণ ওখানেই পাওয়া যেত। তা আমরা ভেবেছিলাম যে আমাদের বোনকে আর আমরা ওখানে পাঠাবো না। এরকম যেরকম পরপর দুবার করেছে, বোনও আর যাবে না। আমরা বোনের জন্য আলাদা চিন্তাধারা করেই ফেলেছিলাম যে বোনকে আর পাঠাবোই না ওখানে। তারপর যাক, ওর বোনের শ্বশুরমশাই এসেছিল। শ্বশুরমশাই এসে রিকোয়েস্ট করে বলেছিল যে লাস্টবারের মতন পাঠাও, লাস্টবারের মতন পাঠাও, আমি আছি, কিচ্ছু হবে না, এই হবে না সে হবে না, উনি যাও বলেছে। কিন্তু আমরা বোনকে পাঠানোর জন্য রাজি ছিলাম না। শ্বশুরমশাই 10 দিনের মধ্যে 3 বার এসেছিল। বোনের নাম হচ্ছে সুকান্ত নাথ, বোনের নাম প্রিয়াঙ্কা নাথ। এখন বোনকে লাস্ট গেল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিনকে শ্বশুরমশাইয়ের কথাতে বোনকে পাঠানোর ইচ্ছে ছিল না, বোনেরও ইচ্ছে ছিল না, কিন্তু বোন গেল যে যে যাই হোক শ্বশুরমশাই যখন এসে বলেছে লাস্টবারের মতন যাই, এরপরে আর যাবো না। কিন্তু এই যাওয়াটাই যে শেষ যাওয়া হয়ে যাবে এটা আমরাও ভাবতে পারিনি। এছাড়াও মৃত মহিলার দাদা দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। এমন অমানবিক কাণ্ডে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটা সকালবেলা যেরকম দেখলাম আমরা, যে ছেলেটা আর কি পালিয়ে গেছে আমাদের একটা বোনকে মেরে, আমার বন্ধুর বোন হয়। তো আমাদের সাথে গাড়ি ঘোড়া চালাতো, আমিও গাড়ি চালাই, আমাদের ওখানে গাড়ি ঘোড়া চালাতো। তো আমরা সেরকম বুঝতে পারিনি যে এরকম ছেলেটা করতে পারবে। আমরা সকালবেলা উঠে শুনলাম যে প্রিয়াঙ্কাকে মানে মেরে দু হাতে পুরো পোঁচ লাগিয়েছে, কেটে দিয়েছে, রক্ত দিয়ে পুরো একদম ভর্তি ছিল। এবার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে। এবার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে না বাচ্চাটাকে কিছু করে ফেলেছে, এটা আমরা এখনো পর্যন্ত অজ্ঞানে রয়েছে। গিয়ে দেখি যে বডি টডি নেই, বডি তো সকালেই নিয়ে চলে গেছে পুলিশ, বাড়ি সিল করে গেছে। তা ওরা 2-2.5 বছর হয়েছে এখানে আসছে ফ্যামিলি। এবার স্বামী স্ত্রী হয়তো ঝগড়া অশান্তি দীর্ঘদিন চলছে, বললো এখানকার লোকেরা, বললো কিছুদিন আগেও স্বামী স্ত্রী দুজনে ঝামেলা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মার্ডারটা যে করেছে খুব প্ল্যান মতনই মার্ডারটা করেছে। ওর আগেই হয়তো পরিকল্পনা ছিল ওকে মেরে ফেলার, নইলে ওই মুহূর্তে ছুরি টুরি কোথায় পাবে? ও সঙ্গে নিয়েই আসছে রাত্রেবেলা। তাহলে এবার বাচ্চা একটা ছিল, বাচ্চাটা কোথায় গেল? আমাদের এলাকার সবাই বলছে বাচ্চাটা কোথায়, আমিও জানতে চাইছি বাচ্চাটা কোথায় আছে, কারণ বাচ্চাটা তো একা একা ওই রাতে কোথাও যাওয়া সম্ভব না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।